নমস্কার। ট্রেনের ওয়েটিং টিকিটে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কিছুদিন আগেই দেখেছেন আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আপনার কাছে যদি ওয়েটিং টিকিট থাকে সেটা অনলাইনের হোক বা কাউন্টারের হোক, সেই টিকিটে আপনি কিন্তু জার্নি করতে পারবেন না। এরকম টিকিট যদি কারোর কাছে থাকে এবং টিটি যদি তাকে ধরেন, সেক্ষেত্রে তাকে বিনা টিকিটের যাত্রী বলে গণ্য করা হবে। এবং এরকম টিকিট যদি আপনার কাছে থাকে যে ওয়েটিং হয়ে আছে, এখনও পর্যন্ত কনফার্ম হয়নি চার্ট তৈরির পরেও, সেক্ষেত্রে আপনি কাউন্টারে গিয়ে, যদি আপনার কাছে কাউন্টারের টিকিট থাকে আর কি, সেক্ষেত্রে আপনি কাউন্টারে গিয়ে সেই টিকিট ক্যান্সেল করতে পারবেন। সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আসে। এবার ব্যাপার হচ্ছিল যেটা, অনেক যাত্রী কিন্তু এই রুলসটা মানছিলেন না। তারা কি করছিলেন, ওয়েটিং টিকিট কাটছিলেন, অনলাইনে নয় কাউন্টার থেকে ওয়েটিং টিকিট নিচ্ছিলেন এবং সেই টিকিট নিয়েই কিন্তু তারা ট্রেনে উঠে পড়ছিলেন। যার ফলে যারা রিজার্ভেশন করা যাত্রী এবং যাদের নামে সিট অ্যালট আছে তাদের কিন্তু সেখানে বসে যেতে অসুবিধা হচ্ছিল এবং রিজার্ভেশন কামরায় কিন্তু অনেক ভিড় হয়ে যাচ্ছিল। তো এই অসুবিধা যাতে না হয় সেই জন্য এবার থেকে রেল তাদের বুকিং সিস্টেমে এআই সিস্টেম নিয়ে এসেছে। এখানে সুবিধা কি হবে, এই এআই প্রিভিয়াস অনেকগুলি বছরের টিকিটের ওয়েটিং কন্ডিশন এবং ওয়েটিং থেকে কনফার্ম কন্ডিশন চেক করে দেখবে কতদূর পর্যন্ত ওয়েটিং কনফার্ম হয়েছিল, সেটা কোন দিন কোন সপ্তাহে কীরকম ছিল, এটা এআই সেই মুহূর্তে বিশ্লেষণ করবে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে ওয়েটিং টিকিট প্রোভাইড করা হবে। তার মানে দেখা যাচ্ছে আপনার কাছে যদি ওয়েটিং টিকিট থাকে তাহলে মোটামুটি সেটা কনফার্ম হয়ে যাওয়ার চান্স আছে। এবার এখন দেখবেন আপনারা যখন ট্রেনের টিকিট বুকিং করতে যাচ্ছেন, অনেক জায়গায় লেখা উঠবে রিগ্রেট, মানে এরকম একটি কথা লেখা দেখতে পাবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই টিকিট বা এই ট্রেনের টিকিট ওয়েটিংয়ের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী ফুলফিল হয়ে গেছে। এরপর এআই আপনাকে আর বুক করতে দিচ্ছে না, কারণ এরপর যদি টিকিট বুক করা হতো, যদি রিগ্রেট অপশনটা না এসে ওয়েটিং অপশন আসতো, সেক্ষেত্রে আপনি যদি টিকিট বুক করে ফেলতেন, সেক্ষেত্রে আপনার টিকিট কিন্তু ওয়েটিং অবস্থাতেই রয়ে যেত, আপনি কিন্তু বুক করতে পারতেন না, আপনি কিন্তু সেই ওয়েটিং টিকিট নিয়ে জার্নি করতে পারতেন না। তার মানে এখন যে ওয়েটিং টিকিট বুকিং করতেই পারবেন না, শুধুমাত্র কনফার্মই বুকিং হবে, কনফার্মের পর আরএসির পর আর ওয়েটিং অপশনটা দেখাবে না, সেটা নয়। মোটামুটি যা ওয়েটিং হয় তার 10% এক্সট্রা কিন্তু আপনি বুকিং করতে পারবেন। তারপর যখন ওই 10% এক্সট্রা ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু ওই রিগ্রেট অপশনটা চলে আসবে। এবার ওয়েটিং টিকিট নিয়ে আরেকটি নতুন রুলস আসতে চলেছে, সেটা হচ্ছে এটাই। 15 ফেব্রুয়ারি যে দিল্লি রেল স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে যে বহু মানুষ পদপিষ্ট হয়েছিলেন, যার জন্য এই সিস্টেমটা চালু করা হয়েছে। ঠিক মেট্রোর মতোই সিস্টেম হবে। মেট্রোতে যেমন টিকিট কেটে তবেই আপনি মেট্রো স্টেশনে ঢুকতে পারেন, এক্ষেত্রেও আপনার কাছে যদি কনফার্ম টিকিট থাকে তবেই কিন্তু আপনি স্টেশনে যেতে পারবেন। মোটামুটি 60টি স্টেশনের বাইরে এরকম ওয়েটিং টিকিটের জন্য একটি জায়গা করা হচ্ছে। দিল্লি, আনন্দবিহার, বারাণসী, এই সমস্ত বড় বড় স্টেশনগুলিতেই এই পরীক্ষা নিরীক্ষা আপাতত চালানো হচ্ছে, যাতে ভিড়কে নিয়ন্ত্রণ করা যায়। সেই জন্য স্টেশনে ঢোকার মুখেই টিটি থাকবেন এবং উনি আপনার টিকিট চেক করবেন। যদি আপনার কাছে কনফার্ম টিকিট থাকে তবেই উনি আপনাকে স্টেশনে ঢুকতে দেবেন। যদি কনফার্ম টিকিট না থাকে তাহলে কিন্তু উনি আপনাকে স্টেশনে ঢুকতেই দেবেন না। এর ফলে সুবিধা কি হবে, বহু যাত্রী আছে যারা ওয়েটিং টিকিট নিয়ে স্টেশনে চলে আসে, মানে অনেক যাত্রী এমনও আছে যাদের কাছে হয়তো টিকিটই থাকে না, তারা হয়তো বাড়ির কাউকে ছাড়তে এসছে, যার ফলে কিন্তু অনেকটাই ক্রাউড বা ভিড় বেড়ে যায়। সেই সমস্যাটা যাতে না হয় সেই জন্যই কিন্তু এরকম সিস্টেম করা হয়েছে। সোজা কথায় ওয়েটিং টিকিট নিয়ে আপনি কিন্তু এবার ট্রেনে কেন স্টেশনেও ঢুকতে পারবেন না। এবার এটা যদি মোটামুটি কার্যকর হয়ে যায় এই 60টা স্টেশনে, পরবর্তীকালে বাদবাকি যে সমস্ত স্টেশনগুলো আছে সেখানেও কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা হবে। মোটামুটি এই দুটো আপডেটই আপাতত উঠে আসছে। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।